আসিম সুপারফোরের লড়াই, সায়াম ভার্সেস সাইলেন্ট কিলার আজিম ভাই এর মধ্যকার বিশাল ম্যাচ। 25 জনের টুর্নামেন্ট থেকে টপ 4-এর লড়াই চলছে এখন বর্তমানে। প্রথম জয় তুলে নিয়েছেন ইতিমধ্যে সায়াম ভাই, অন্যদিকে প্রথম ম্যাচ পরাজিত আজিম ভাই। দেখা যাক দ্বিতীয় ম্যাচে কে কামব্যাক করতে পারেন আর কে। প্রথম রাজদীপ সিং, ইন্ডিয়ার মিডিয়াম পেস বোলার। প্রথম বল ব্যাটে বল হয়নি, ভুল শটের সাথে ডট বল চলে যাবে। পরবর্তী বল 276, এবারে এক্সট্রা ওভার অঞ্চলে বল সীমানার বাইরে। পরবর্তী বল 276, অ্যানাদার সেম ফটোকপি শট। তৃতীয় বল থেকে 8 রান। চতুর্থ বল হ্যাট্রিক বাউন্ডারি ফ্রম আজিম ভাই, সাইলেন্ট কিলার আজিম। পরবর্তী বল এবারে ডিপ কভারের উপর দিয়ে বল রেখে দিলেন সীমানার বাইরে, 6 রানস। পরবর্তী বল কভারের মধ্যে আরও একটি বিশাল ছক্কা। প্রথম ওভার থেকেই 24 রান সংগ্রহ, দুর্দান্ত স্টার্ট মুস্তাফিজুর রহমান, শুভমান গিলের সাথে ব্যালেন্স ব্যাটার প্রো সিজন 8। ফিল্ডার তৎক্ষণে বল ফেরত পাঠাবেন ডিপ কভার পয়েন্ট অঞ্চল থেকে 3টি রান। দ্বিতীয় বলের জন্য হোসেন সাইহাম কিং খান, আবার অঞ্চল থেকে আবার বল সীমানার বাইরে। তৃতীয় বল এবারে 276 খেলার চেষ্টা, বল গ্যাপে ছিল কিন্তু বলে পাওয়ার না থাকায় বল বাউন্ডারিতে গেল না, তবে 3টি রান। চতুর্থ বল এবারে ইনসাইড এজ লেগে বল সরাসরি শর্ট ফাইনালে অঞ্চলে চলে গেল 1টি রানের জন্য। পরে বল 276, কাভারের মধ্যে আরও 4টি রান। 1 ওভার 5 বল থেকে 39 রানে পৌঁছে গেলেন আজিম ভাই। ব্রিলিয়েন্ট স্টার্ট বাই হিম, ফুল ডমিনেন্ট, আবারও কাভারের মধ্যে 4টি রান। 2 ওভার 43, ব্রিলিয়েন্ট স্টার্ট, এখান থেকে 100 রান অনায়াসই করা সম্ভব। কিন্তু এবারে ইনসাইড এজ লেগে ব্রিলিয়েন্ট কামব্যাক বাই কিং সাইহাম। পরবর্তী বল 594, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়াড অঞ্চল থেকে 2টি রান। এবারে 223, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়াড অঞ্চলের উপর দিয়ে 6টি রান। পরবর্তী বল 223 খেলার চেষ্টা, আবার ওকে বল গ্যাপে চলে যাবে 4টি রানের জন্য। 2 ওভার 4 বল থেকে 55, এবারে বল খেলে দিয়েছেন মিড উইকেট অঞ্চলে, 2 রানে সন্তুষ্ট থাকতে হবে। পরবর্তী বল আবারও ডিপ মিড উইকেট সুইপার কভার অঞ্চলে বল 2টি রানের জন্য। 3 ওভার শেষে 59 উইকেটে সন্দীপ লামিসানে প্রথম বল ফ্লিপার গেস করার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে একদমই কানেকশন হয়নি। প্রথম বলে উইকেটের পতন। নিকোলাস পুরন, এখানে সন্দীপ লামিসানে বোলার গেসিং হয়নি, যার ফলে আরও 2টি রান। পরবর্তী বল ব্যাকওয়ার্ড পয়েন্টের অঞ্চলের উপর দিয়ে বিশাল 6, আবারও দুর্দান্ত টাইমিং, ফ্লিপার গেস করে ব্রিলিয়ান্ট পিকড আপ বাই আজিম ভাই। পরবর্তী বল ফ্লিপার 308 খেলার চেষ্টা, ডিপ পয়েন্ট অঞ্চল থেকে আরও 2টি রান। 3 ওভার 5 বলে 75, আজিম ভাই। পরবর্তী বল আবারও ফ্লিপার খেলার চেষ্টা, কিন্তু একদমই বডিতে আঘাত লাগে, যার ফলে ডট বল। লাস্ট ওভার অফ দিস ইনিংস, এবারে ধুসরা খেলার চেষ্টা, ফিল্ডার ধীরে ধীরে ফেরত পাঠালেন ডিপ ফরওয়ার্ড মিড উইকেট অঞ্চল থেকে, ততক্ষণে 2টি রান। এবারে ক্যারাম গেস করে খেলার চেষ্টা, একদমই মিস টাইমিং, যার ফলে ডিপ মিড উইকেটের পাশ থেকে ফিল্ডার সরাসরি ক্যাচ ধরে নেবেন। পরবর্তী বল আবারও ধুসরা খেলার চেষ্টা, কিন্তু 276 সম্পূর্ণ পরাস্ত। পরবর্তী বল আবারও ক্যারাম খেলার চেষ্টা, কিন্তু ডিপ মিড উইকেট সুইপার কভার অঞ্চলে আবারও ফিল্ডার হাতে ক্যাচ দিয়ে আউট। এখানে ফিনিশিং ভালো হলো না আজিম ভাইয়ের। পরবর্তী বল স্ট্রোক খেলে দিয়েছেন, পুশ খেলে দিয়েছেন 2টি রানের জন্য।
পরবর্তী বল আবার পুশ শট, 2 রান নেওয়ার প্রচেষ্টা থাকবে। এবারে সুন্দর রান আউট, শেষ বলে রান আউটে ফেরত দিতে হয়েছে। 5 ওভারে 80 রান, খুব একটা বড় স্কোর না, আবার খুব একটা ছোট স্কোর না, মোটামুটি ফাইটিং স্কোর। 81 রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নামবেন কিং সাইয়াম। এই ইসলামের সাথে বোলিং স্টার্ট। প্রথম বলেই খেলে দিচ্ছেন ব্যাকওয়ার্ড পার্টি অঞ্চলে 1 রানের জন্য। দ্বিতীয় বল ফ্রম আজিম ভাই। এবারে ক্যারম খেলার চেষ্টা, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। পরবর্তী বল আবারও বল চলে যাবে কাভারের উপর দিয়ে সীমানার বাইরে। 3 বল থেকে 9 রান। এবারে 1-3-4 সুন্দর মতো গ্যাপে খেলে দিচ্ছেন টিপ পয়েন্ট অঞ্চল থেকে। প্লেয়ার যখন ফিল্ডিং করে বল পাঠাবেন ততক্ষণে আরো 3টি রান। 4 বল থেকে 12। এবারে নাইস গেজিংয়ের সাথে ব্রিলিয়ান্ট শট, ডিপ কাভারের অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এবার ক্যারম খেলার চেষ্টা, একদমই টাইমিং হোক আলদি করে ফেলেছেন, যার ফলে ডট বল হয়ে যাবে। 1 ওভারে 18 রান সংগ্রহ, লক্ষ্যমাত্রা 81। পরবর্তী বল এবারে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। পরবর্তী বল 134 খেলে দিয়েছেন পয়েন্ট অঞ্চলে, সরাসরি ফিল্ডার হাতে। স্কোয়ার থার্ড ব্যানে থাকা ফিল্ডার বল ফেরত পাঠালেন। এবারে ঘুরিয়ে দিয়েছেন ফাইন থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে 4টি রানের জন্য। পরবর্তী বল এবারে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে বল সীমানার বাইরে। 1 ওভার 4 বল থেকে 34। ব্রিলিয়ান্ট স্টার্ট। এবারে ব্যাটে বলে একদমই টাইমিং হয়নি, যার ফলে উইকেটের পতন ঘটে যাবে এখানে। প্রথম উইকেটের পতন সায়াম দা কিং খানের। 308 সরাসরি ফরওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। হার্দিক পান্ডিয়া ডেঞ্জারাস অলরাউন্ডার। প্রথম বল স্লোয়ার খেলার চেষ্টা, তবে সরাসরি ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে স্ট্রেটে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট দিতে হবে। পরবর্তী বল এবারে ডিপ মিড অফ অঞ্চলের প্লেয়ারের মাথার উপর দিয়ে বল চলে যাবে সীমানার বাইরে। পরবর্তী বল 163 এবি ডিভিলিয়ার্স শট, ওয়াইড লং অনের পাশ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। পরবর্তী বল 173 সরাসরি এজ লাগে কিপারের হাতে, যার ফলে আরো একটি উইকেটের পতন এবং কিছুটা চাপে পড়লেন সাইয়াম দা কিং খান। এবারে স্লোয়ার বল সুন্দর মতন গেসিং খেলে দিয়েছেন, ওয়াইড লং অনের উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আবারও বল গ্যাপে 3 ওভারে 56 রানে পৌঁছে যাবেন সাইয়াম। লক্ষ্যমাত্রা 81 রানের টার্গেট। পরবর্তী বল এবারে 160 আবারও সরাসরি ফিল্ডার হাতে, যার ফলে প্রথম বলেই উইকেটের পতন। 11 বল থেকে 25 রান প্রয়োজন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুজনের মধ্যে। এবারে গোল শট খেলার চেষ্টা কাভারের পাশ দিয়ে, কিন্তু ব্যাটে বলে সংযোগ হলো না। পরবর্তী বল শর্ট পিচ ডেলিভারি। এবারে প্লেন কালেকশন, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে বল সীমানার বাইরে। ফ্রি শট খেলার চেষ্টা শর্ট ডেলিভারিতে, কিন্তু হলো না, যার ফলে ডট বল। 3 ওভার 4 বলে 62, লক্ষ্যমাত্রা 81। পরবর্তী বল এবারে ডিপ মিড অফ অঞ্চলে থাকা ফিল্ডার ততক্ষণে ফেরত পড়বেন, ততক্ষণে 2টি রান। 64 রান 4 উইকেটে। এবারে 510 খেলে দিয়েছেন সরাসরি ফিল্ডার হাতে ডিপ মিড অফে আবারও, যার ফলে 1টি রান। 6 বল থেকে 16টি রান প্রয়োজন। প্রথম বলে উইকেটের পতন, একদমই টাইমিং হয়নি। হাই অফ রান দা নিউ স্টার পিকড আপ দ্য উইকেট। এবারে ব্যালেন্স শট খেলে দিয়েছেন এই ইসলামের সাথে ব্রিলিয়ান্ট 6 ডিপ কাভার অঞ্চলের উপর দিয়ে। পরবর্তী বল এবারে টাইমিং হয়নি, ডিপ কাভার সুইপার অঞ্চলে থাকা ফিল্ডার ক্যাচ ধরে ফেললেন, যার ফলে উইকেটের পতন। 3 বল থেকে 10 রান প্রয়োজন। পরবর্তী বল এবারে পুশ শট খেলে দিয়েছেন পয়েন্ট অঞ্চলে জেসন রয়কে স্ট্রাইক দেওয়ার জন্য। নেট বল এবারে ফ্রি শট খেলে দিয়েছেন, সরাসরি বল চলে যাবে সীমানার বাইরে। 78 রানে পৌঁছে গেলেন
এক বল থেকে 3 রানের প্রয়োজন। দেখা যাক পরবর্তী বল সরাসরি ফিল্ডারের হাতে বল। এবারে 2টি রান সুন্দর মতো প্লেস করে দিয়েছেন, যার ফলে ম্যাচ হয়ে গেল ড্র। 2 রানের প্রায় হাফ রান পরে সুপার ওভার 463 এর সাথে খেলে দিয়েছেন ডিপ কভার অঞ্চলে। 2টি রান পেয়ে যাবেন অনায়াসে। সায়াম দা কিং খান ব্যাটিংয়ে সুপার ওভারের দ্বিতীয় বল। এবারে 460 খেলে দিয়েছেন। আবারও 2 রানের চেষ্টা সফলভাবে নিতে সক্ষম হবেন। 2 বলে 4টি রান তৃতীয় বলের জন্য। পরবর্তী বল এবার 460 সরাসরি এক্সট্রা কভার অঞ্চলে তাও ফিল্ডার তালুবন্দি করে ফেললেন, যার ফলে কোনো লাভ হলো না। আরও একটি উইকেটের পতন। চতুর্থ বল এবারে ব্রিলিয়ান্ট কিসিংয়ের সাথে এক্সট্রা কভার অঞ্চলের ওপর দিয়ে বিশাল ছক্কা। চতুর্থ বল থেকে 6টি রান 112 শট খেলে দিয়েছেন এখানে ব্যাকওয়ার্ড স্কোয়াড লেগ অঞ্চলে 2টি রানের জন্য। 5 বল থেকে 12 খুব বেশি বড় টোটাল হচ্ছে না। এবারে 303 খেলে দিয়েছেন 2টি রান পেয়ে যাবেন, অর্থাৎ 15 রানের টার্গেট আজিম ভাইয়ের জন্য। প্রথম বল পুশ শট খেলেছেন, ডিফেন্স করলেন এবং ডট বল। দ্বিতীয় বল আবারও ডিফেন্ড, লক্ষ্যমাত্রা। এবারে দ্বিতীয় বল থেকে ব্যাটের কানে লেগে বল সরাসরি ফিল্ডারের হাতে। 4 বল থেকে প্রয়োজন 13টি রান। এবারে মিস টাইমের সাথে লেগ স্পিনে সম্পূর্ণ পরাস্ত। পরবর্তী বল স্লিপার একদমই পজিশন হয়নি, যার ফলে 4 বলেই 2 উইকেট চলে গেল, অর্থাৎ সায়াম দা কিং খান এখানে ম্যাচের জয় তুললেন ব্যাক টু ব্যাক উইন। সুপার 4-এর আরও অনেক ইন্টারেস্টিং ম্যাচ বাকি আছে, সেগুলো দেখার জন্য এই চ্যানেলের সাথেই থাকুন। এখানে আজিম ভাই 2 ম্যাচে একটু পিছিয়ে পড়লেন, দেখা যাক।